হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন একটা জায়গা আপনাদের দেখাতে চলেছি, খুবই সুন্দর। আর আপনাদেরও ভালো লাগবে এখানটা আসলে। চাইলে আপনারা সবাইকে নিয়ে আসতে পারবে। আপনারা কিভাবে আসবেন? এখানে দুর্গানগর থেকে বলবে আমরা ইকো পার্কের দিকে যাব। ইকো পার্কের রাস্তাটা তো সেই দারুণ রাস্তা, মানে আপনাদের গাড়িতে করে গেলেও মনে হবে যে আপনারা পায়ে হেঁটে যায়। মানে জায়গাটা দেখাচ্ছে, মানে এত সুন্দর লাগছে জায়গাটা। মানে আমাকে এত ভালো লাগছে, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, আরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমরা তো এখান থেকে আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি। যাই হোক, আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে, কোনো প্রবলেম নেই। আপনারা বন্ধুদের নিয়ে আসতে পারবে, কিংবা বাবা মা যারা যারা ঘুরতে আসবে আর কি। আর এই পুজোর সময় এখন তো সবাই এখানটা বহুত লোক ঘুরবে না। আর এখানটা যখন পুজোর সময় হয় না, লাইটে লাইট হয়ে যায় আর প্রচুর ঘোরা হয় এখানটা। আর যাই হোক, এখানে তো সবাইকে একা আসাটা ঠিক হবে না, একা কেউ আসতেও পারবে না। একা একা ভালো লাগে কার আসতে বলো? আমি আমার হাজব্যান্ডের সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড একটু লাজুক ভাব আছে, উনি একটু লজ্জা পাই, যেটি হোক আমার সঙ্গে বেরোতে চায় না। আমার থেকে একটু ওনার বয়সটা একটু বেশি, সেই কারণে। যাই হোক, এসব ভাবলে রাস্তায় চলবে না। আজ ওনার জন্যই সত্যি কথা বলতে আমি এত দূরে আসতে পেরেছি। উনি আমার অনেকটা পথ এগিয়ে দিয়েছে। আজ কোনোদিনও ভাবিনি যে আমি এখানটা দাঁড়াতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড যথাযথ আমাকে এগিয়ে দিয়েছে। এবার পার্কের ভিতরে আমরা প্রবেশ করবো। এটা একটা রাস্তা, মানে ওইখানেই পুরো পার্কের মতো জায়গাটা আর কি। এখানটা খুবই ভালো একটা জায়গা। আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা এখানে বসলাম। বসে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে যে কী খাওয়া তুমি বলো। আমি বলছি না, আমি কিছু খাবো না। তা আমি দেখো চারি সাইডে স্নান করছে লোকগুলো। তা আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু না, আমি যেন একটা স্নান করে নেই পুকুর থেকে। পুকুরের জলটা এত ভালো জল, আর পুরো পরিষ্কার, সবাই এখানে স্নান করে। আর চারি সাইডে তো বড় বড় বিল্ডিং, অসুবিধা নেই এখানে। দেখো মাঠ আছে পাশে, জায়গাটা খুবই ভালো লাগছে। এখানটা এত সুন্দর জায়গাটা। ও, আমার যেন মনে হচ্ছে কি আমি শুধু সারাদিন ঘুরি, সারাদিন ঘুরি। আমি কিন্তু ঘুরছি, তা তো কী বলবো আপনাদের, এত ঘুরছি তা তো ঘরে মন পোষাচ্ছে না। দেখো, এখানেও একটা পার্ক আছে রাস্তার সাইডে, দুটো হাতি আছে। আপনাদের কেমন লাগছে বলো? ভালো তো লাগছেই, ভালো একটা লাগার জায়গা, একটা ভালো লাগবে না? এত সুন্দর একটা জায়গায় এসেছি, খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গায় এসেছি, এই যে ভালো লাগছে না এখানটা দেখতে? এবার চলো আমরা ইকো পার্কের দিকে যাওয়া যায়, মানে ইকো পার্কের রাস্তা আর কি এটা। ইকো পার্কের দিকে যেতে এই রাস্তাটা করে আমরা এই রাস্তায় ঢুকবো। এবার আমরা এখানে একটা মাঠ পেয়েছি, এখানটা একটু দাঁড়াবো। বহু রোদ্দুর ছিল, রোদ্দুরের মধ্যে বেরোতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করতে, কিছু জল খাবা? বলছি না, এখন জল খাবো না, পরে খাবো। তাই এবার চলো ঘুরে যাওয়া যাক। এবার আমরা ব্যাক করলাম, ব্যাকে যাবো। দেখো, খুবই সুন্দর একটা জায়গা। এই দেখো, এই গাছটা কিন্তু হচ্ছে তোমার সাবু গাছ, হয়ে গেছে পাতাগুলো, অবশ্য গাছ জেগে আছে, মরে যায়নি। এবার আমরা ব্যাকে যাবো, এবার দেখবো এটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার গল্পটা কি বলুন তো, যে বলো আপনার এখানে কেমন লেগেছে। লজ্জাটা কিসের বলো তো? এখানে তুমি কি আমার কেউ বাইরে লজ্জা পাওয়ার? আজ এসব নিয়ে একটু লজ্জা পায় রাস্তাঘাটে, কোনো লজ্জা পাওয়ার। এখানে সবাই
আসতে পারে। যাই হোক, এই বলে আমরা রাস্তার দিকে আগাতে থাকলাম। এটা বলো কেমন লাগছে। আমি আমার বাবাকেও নিয়ে আসি, আমার মাকেও নিয়ে আসি, আমার কাছে কোনো ব্যাপার নেই, আমার কাছে সবাই সমান। ঠিক আছে, বাবা মা যেমন ছোটোবেলা থেকে হাত ধরে মানুষ করে বড় করেছে, আমাদের সঙ্গে করে করে নিয়ে গেছে, এবার তাদেরও বয়স হয়েছে, আমাদেরও সঙ্গে করে নিয়ে যাওয়ার দায়িত্ব কি, ঠিক তো? এবার সেটাও মেনে চলতে হবে। তাদেরও ঘোরার ইচ্ছা হয়, যে মনে করি যে তাদেরও একটু ঘোরার ইচ্ছা হয়, তাদেরও একটু সঙ্গে করে নিয়ে যায়, তাদেরও মনটা ভালো লাগবে রাস্তাঘাট দেখলে। দেখো, তারা তো সব সময় বাড়িতে বসে থাকে, তারা তো কোথাও বেরোতে পারে না। আজ তাদের বয়স হয়ে গেছে বলে তাদের কি ঘোরার শখ থাকে না? নিশ্চয়ই ঘোরার শখ থাকে। এই ভেবে তারাও ছেলে মেয়ের মুখের দিকে তাকাতাকি করে যে তারা যদি বলে তাদের সঙ্গে যাবো। কিন্তু দেখো, সব জায়গায় তো বাবা মাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, এর জন্য সব জায়গায় নিয়ে যেতেও পারি না। যে কোনো জায়গায়, মানে মন্দির, যে কোনো জায়গায় যাওয়ার সময় বাবা মা এসব পার্কে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সব জায়গায় মানায় না। সব পার্কে বাবা মাকে নেওয়া যায় না। কিছু কিছু পার্ক আছে বাবা মাকে নেওয়া যাবে, ভদ্র যেসব জায়গা আছে। অনেক জায়গা আছে পার্কের ভিতরে, মানে কী বলবো আপনাদের, সব কথা তো ভাঙিয়ে বলা যায় না, না সেটা বুঝে নিতে হয়। যাই হোক, আমরা অনেক কথা বলতে বলতে এখানে চলে এলাম। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছে রোদ্দুরটা কেমন লাগছে বলো। মানে রোদ্দুরটা খুব ভালো লাগছে, খাবে? আমি বললাম না, আমি খাবো না। দেখো চারি সাইডে গাড়িগুলো যাচ্ছে। এই পার্কের মতন, এটা পুরো এরিয়াটা এত বড় এরিয়া, পুরো পার্কের মতন জায়গা। যে সময়টা আমরা বলছিলাম পার্কের চেষ্টা করেছিলাম, টাইম হয়ে গেছিলো বলে আর দিতে পারিনি। আর ওই পাশে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, এই জন্য আওয়াজটা একটু বেশি আসছে। দেখো আপনাদের কেমন লাগছে বলো। ওই পাশ দিয়েও কিন্তু রাস্তা আছে, দেখো গাড়িটা যাচ্ছে, দেখলে বুঝতে পারবে, অসুবিধা নেই। রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে তাই বলো। দেখো, এবার আমরা অনেক চেষ্টা করেছিলাম, তাও বলতে দেখো এখানে মানে গেটের লোক ছিল না, যার জন্য এই যে গেট, আমরা আর ঢুকতে পারিনি এখানটা। খুবই ভালো লাগছে। এই ব্রিজটা গেছে না, এরা দিল্লি রোডের গায়ে, তো একদম পুরো দিল্লি রোডের গায়ে চলে গেছে ব্রিজটা। দেখো, আমরা ওই পাশে ভাবছিলাম আমরা ব্রিজের ওপরে উঠবো, তা ব্রিজটা আমার হাজব্যান্ড বললো কি না, এত রোদ্দুরের মধ্যে উঠতে হবে না, মাথা ফাতা ঘুরাবে। অবশ্য আমার তখন মাথা ঘুরাচ্ছিল। আর এই কাকুটা কী করছে, তখন থেকে সবজির দোকানে দাঁড়িয়ে ওই সবজি জিজ্ঞাসা করছে, এটা নেবো না ওটা নেবো, এটা নেবো না ওটা নেবো। এখন পছন্দ হচ্ছে না, উনি চলে যাচ্ছে, মেয়ের সবজি নিল না। যাই হোক, আমরা সাইড দিয়ে, মানে এই যে গাঁথনি করা দেখছো না, ওই পাশে তারপরে গাঁথনি আছে, তার ওপাশে কিন্তু এয়ারপোর্ট আছে, মানে এয়ারপোর্টের মাঠ আর কি। এটা মাঠের ভিতরে এই ঘরটা পড়ে। এই সিঙ্গালপুর সামনে আছে। এবার আমরা রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। খুবই ভালো লাগছে আমার হাঁটতে, সুবিধা নেই। এবার চলো, আমরা এখান থেকে অনেক কথা বলতে বলতে চলে আসলাম আমার হাজবেন্ডের সাথে। আমার হাজবেন্ডের সাথে অনেক কথা বলতে বলতে চলে আসলাম। এবার কিছু দূরে যাব। আপনাদের কেমন লাগছে বলো। আর রোদ্দুরটা কিন্তু সেই দিয়েছিল, এই সময়টা প্রচুর রোদ্দুর দিয়েছিল। আর আমার সত্যি বলতে মাথাটা কেমন না দিয়ে একটু ব্যথা করছিল। তাও আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গেছি। উনি কেমন বলো তো, রাস্তায় বেরোলে মানে কেমন যেন হয়ে যায় আর কি, লাজুক ভাব, রাস্তাঘাটে খুব একটা বুঝতে পারে না, সম্মান লাগে। এমনি কাজ কামের বিষয়ে যা দেবা ওনার কাছে সব কিছু ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে ওনার একটু লজ্জা লাগে আর কি। কেন জানি না ওনার এই স্বভাবটা হয়ে গেল, বুঝতে পারলাম না। উনি কি আগের থেকে কোনোদিনও কোথাও বেরোয়নি, এই ওনার থেকে এত বছর ধরে শুনতে। দেখো, রাস্তার পাশ দিয়ে একটা মাঠ আছে, মাঠটা কিন্তু খুব দারুণ লাগছে, তাই না? এত সুন্দর লাগছে মাঠটা, খুবই ভালো লাগছে। আমার কিন্তু সেই মজা লাগছে। চলো না আমরা এখানে গিয়ে একটু বসি। তা আমার হাজব্যান্ড, ও মা এখানে কি যাওয়া যায় নাকি? আমি বললাম কেন, কি হয়েছে? বলে না না, চলো চলো।
এবার দেখো ব্রিজটার তলা দিয়ে আমরা সাইডে যাব। এত সুন্দর লাগছে ব্রিজটা, পুরো একটা মার্কেট। দেখো ব্রিজের তলা দিয়ে গাড়িগুলো আসছে, আরো বেশ ভালো লাগছে না দেখতে? এত সুন্দর একটা রাস্তা, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার। আমি ভাবতে পারিনি যে আমি এখানে চলে আসবো। আমার হাজব্যান্ডের কি হঠাৎ মনে হলো, বললো চলো যাই আমার সঙ্গে ঘুরতে যাবো, চলো ওই দিকটা ঘুরে আসি। এমনি লজ্জায় মানে মাথা কাটা যায়, তার মধ্যে একটু ঘুরতে গেলাম, আমারও ভালো লাগলো। কি বলতো, আমার হাজব্যান্ডের জন্য আমি এই জায়গাটায় আসতে পেরেছি। আমার হাজব্যান্ড খুবই ভালো, মানে আমি যে কাজে যেতে চাই সেই কাজে আমার হাজব্যান্ড কোনোদিন আমাকে না করে না, আর বাধা দেয় না। উনি আরও অনেক চেষ্টা করে আমাকে পাশে দাঁড়ানোর জন্য, হেল্প করার জন্য অনেক চেষ্টা করে। উনি মানে এতটা খারাপ না যে এখানে যাবে না ওখানে যাবে না। অনেকের হাজব্যান্ড আছে না যে এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, ওখানে বসতে পারবে না, কিন্তু আমার হাজব্যান্ড ওরকম। আমি মন যেখানে চাই সেখানে আমি চলে যাই, কিন্তু আমার হাজব্যান্ড কখনও বারণ করে না। ওনাকে যদি বলি চলো আমার সঙ্গে যাবে, যদি বলি না আমি একাই যাচ্ছি, কোনো ব্যাপার না। ওনার মতন মানে কি বলবো, উনি খুবই শান্ত। আর রেগে গেলে অনেক সময় বাবা রে বাবা, বাড়ি পুরো মাথায় করে ফেলে। যাই হোক, আপনাদের অনেকটাই কথা বলে ফেললাম বলতে বলতে। দেখো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এই গাছগুলো কিন্তু পুরোটাই সাবু গাছ, এত ভালো লাগছে গাছগুলো। একটা তো গাছে একটা সাবু হয়েছে, খালি খালি গাছগুলো পুরো পার্কের মতো ডিজাইন করে। এই দুপুর টাইমটা এসেই মানে হয়ে গেল, বুঝতে পারলাম না ভিতরটা, নাহলে আরও খুব ভালো লাগছে। খুব বুঝতে পারতাম কত সুন্দরভাবে বসে একটু গল্প করতে পারতাম। রাস্তাগুলো না খালি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কত দূরে যাচ্ছি দেখো। ভালো লাগছে না দেখতে? জায়গাটা বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, যাচ্ছে, সবই যাচ্ছে। এবার দেখো আমার এই ভিতরটা খুব ভালো লাগছে, অনেক চেষ্টা করে আমি এই কারণে রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগছে। অমায়িক রাস্তা, মানে এত সুন্দর রাস্তা, হ্যাঁ আমি মনে হয় আগে কখনো দেখিনি এত সুন্দর একটা রাস্তা। আমার এরকম মনে হচ্ছে কি খালি সারাক্ষণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াই আর কি। এত ভালো লাগছে দেখো, মানে এত সুন্দর লাগছে। রাস্তাটা ডিজাইনও করার জন্য আরও বেশ ভালো লাগছে না? এত সুন্দর লাগছে রাস্তাটা, চারি সাইড দিয়ে রাস্তা গেছে, পুরো পার্কের মতো একটা। দেখো খুবই ভালো লাগছে আমার কিন্তু। তো এখানে এসে আমার এতটা মন ভালো লেগেছে, তা কি বলবো আপনাদের। এই রাস্তাটা হচ্ছে ইকো পার্কে যাওয়ার রাস্তা। আমরা এখন ইকো পার্কে যাচ্ছি না, আমরা রাস্তার সাইডে আছি। ইকো পার্কে কাল দেখাবো আপনাদের। এই রাস্তার সাইডে যে পার্কগুলো আছে না, এগুলো দেখতে খুবই ভালো লাগবে। আপনারা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে আসলে যা মজা হবে এখানটা আসতে, একদম পুরো কি বলবো আপনাদের, বন্ধু বান্ধব ছাড়া নিয়ে আসলে খুবই মজা পাবে। আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি, কি হয়েছে মজা পেয়েছি, এই একটু গল্প টুকটাক বলতে পারছি। দেখি একটু লাজুক মানুষ তো, কাছে একটু মজার লোক হয়, রাস্তাঘাটে আসলে ভালো লাগে। এই যে দেখো জায়গাটা বেশ সুন্দর লাগছে না? এর পাশে মাঠ, সাইডে রাস্তা, গাড়ি যাচ্ছে, অসুবিধা নেই। আমার তো সেই ভালো লেগেছে আসতে এখানে। আমার মা আবার সাথে আসছে, আবার এত অনেক মজার মজার গল্প করতে করতে যায়, পুরো বান্ধবীর মতো। আমার মার সাথে পুরো বান্ধবীর মতো গল্প করতে করতে যায়। মা মেয়ে তো রাস্তাঘাটে বেরোলে বান্ধবীই হয়, বাবার ছেলে রাস্তাঘাটে বেরোলে বান্ধবীই হয়, কোনো ব্যাপার না এখানে। আমি যখন আমার হাজব্যান্ডের সাথে এসেছি, উনি অনেক রকম গল্প করতে করতে গেল আমার সাথে, ও অনেক গল্প করলাম। দেখো অনেকের হাজব্যান্ড, অনেকের স্বামী স্ত্রী যখন রাস্তাঘাটে বেরোয় তখন ওদের মতন ওরা বেরোয় চলে, ছবি তো দেখো রাস্তাঘাটে আমার হাজব্যান্ড আমার সাথে
লাড্ডু লাড্ডু ভাব দেখায় চলে যাচ্ছি। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের রাস্তাঘাটটা কেমন লাগছে দেখুন, অবশ্যই দেখবেন, মোটেও টানবেন না ভিডিওটা, পুরোপুরি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এই জায়গাটা কীভাবে আসবেন আপনারা এখানটা তাও বলে দিচ্ছি। দুর্গানগর থেকে বলবেন আমরা ইকো পার্কের রাস্তা যাব, মেন রোড, এখানটা দেখতে পারবেন, মানে ইকো পার্কের দিকেই রাস্তাটা পড়ে আর কি। রোডে আসলে বুঝতে পারবে, মানে এত সুন্দর রাস্তাটা, সারাদিন ঘুরে মনে হয় মন ভরে যাবে, এত ভালো লাগবে আপনাদের, পুরো ঘুরলে মনটা পুরো ভরে যাবে। সত্যি আমার এত ভালো লেগেছে এখানে আসতে, না আসলে না ঘুরলে না দেখলে বিশ্বাসই করতে পারছি না, এত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, অসাধারণ, এত ভালো লেগেছে আমি ভাবতে পারিনি যে আমি এটা আসতে পারবো। দেখো দেখো, যে কোনো মন খারাপ লাগলে, যে কোনো কিছু বলে রাস্তাঘাটে বেরোলে অবশ্যই মন হয়ে যায়, তখন মনের মধ্যে থাকে না। যাই হোক, আমরা অনেক দূরে চলে আসলাম, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, আজ হেঁটে চলে এসেছি, জানে কত দূরে হেঁটেছি আমরা, চলে বুঝতে পারছি, হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছি। এবার ভিতরে দেখে যাবো আপনাদের কেমন লাগছে রাস্তাগুলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে মনে করবো আপনাদের ভালো লেগেছে। দেখুন, দেখো, আমার কিন্তু এখানে বেশ ভালো লাগছিল, আসলে এই গাছপালাটা আর একটু হাওয়াটা হ্যাঁ, যখন করছিল তখন এত ভালো লাগছিল না, আর রোদের মধ্যে আরো বেশি কষ্ট হচ্ছিল, এই কারণের জন্য আরো মনে হচ্ছিল একটু মানে ছায়া ছায়া করলে ভালো লাগছে। কখনো রোদি উঠছে, কখনো ছায়া দিচ্ছে, এই জায়গাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে আমরা পুরো পার্কের ভিতরে প্রবেশ করছি, এত সুন্দর একটা জায়গায় ঢুকতে চলেছি আমরা। দেখো, পুরো পার্কের মতো, পুরো পার্ক, এই দেখো, এই আমরা পার্কের রাস্তায় চলে যাচ্ছি যেন মনে হচ্ছে, অবশ্যই হয়তো আমরা পার্কে যাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু রাস্তায় আছি, দেখে মনে হচ্ছে আমরা পার্কে যাচ্ছি। সুন্দর একটা জায়গা, তাই না? পুরো পার্কের ভিতরে চলে গেলাম মনে হলো। দেখো, হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছি, কেমন লাগছে বলো এখানটা?